সেনাপতি আমার ওই পোপ ডেকে বলতেছে, বাচ্চা আপনি যদি বলেন আমি যুবকটাকে নিয়ে যাব, কি করবেন আপনি? এই যুবকটাকে আমি আমার বাড়িতে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলবো, কি করে বানাবেন? পোপ বলতেছে, বাচ্চা এই যুবক যদি খ্রিস্টান হয় তাহলে আমাদের বাহিনীর ভিতরে তাকে অনেক বড় কাজে লাগবে, কারণ সে এক ব্রিগেডের সেনাপ্রধান, সে অনেক বড় যোদ্ধা। রাজা বললেন, ঠিক আছে, কি করে তাকে খ্রিস্টান বানাবেন? পোপ বলল, বাচ্চা আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, খুবই সুন্দর, আমি আমার মেয়েটাকে দায়িত্ব দিয়ে দিব, আমার মেয়েটা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে চলে যান, খুব মনোযোগ দিয়েন। সেই ছেলেটাকে ধরে নিয়ে আসা হলো পোপের বাড়িতে। আলিশান সুন্দর প্রাসাদ, প্রাসাদের উপরে সুন্দর ফুলের বাগান, ওখানে তার সুন্দরী মেয়েটা বিচরণ করত। রাত্রিবেলা সেনাপতি আমরকে নিয়ে আসা হলো ওই সুন্দরীর ফুল বাগানে। মেয়েটা অর্ধউলঙ্গ হয়ে সেজে গুজে, খুব সুন্দর করে সেজে গুজে ওই যুবকের সামনে এসে দাঁড়ায় বলল, যুবক তুমি আমাকে চিনো না? আমি রোম রাজ্যের সবচেয়ে বেশি সুন্দরী, আমার চাইতে সুন্দরী কোনো নারী রোমের মধ্যে নাই। পৃথিবীর এমন কোন রাজা বাচ্চা নাই যে আমাকে পাওয়ার জন্য ব্যাকুল না আছে। তবে হ্যাঁ, আমি আমার জীবন যৌবন দেহ মন তোমাকে দিয়ে দিব, কিন্তু শর্ত যুবক, তুমি মুসলমান থেকে শুধু খ্রিস্টান হয়ে যাওয়া লাগবে। কথা বুঝছেন? ইমান চুরি হয়ে যায় কেমনে? আহা, ইমান কিভাবে চুরি হয়? ইমান বড় দামি জিনিস, ঠিক কিনা? ইমান বড় দামি নিয়ামত, কত বড় দামি। আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বললেন, সময়ের কসম করে বলি, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, মহা ক্ষতির মধ্যে আছে। দুই শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে ইমানদার, 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 ইমানদার। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, ইমানদার কেমনে হব? ইমানদার খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, আহলে মুজাসসিমা, নাসিবি, এদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এবাজান, যেই পৃথিবীর উপর আপনি বসা, যে মাটির উপর আপনি বসা, আগামীকাল এই মাটির নিচে আপনার ঘর হতে পারে। কথা বলেন ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাবা, মাহফিলে কোটি কোটি টাকার মালিক কিন্তু মাহফিলে আসে না। বাজান, যারা বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, তাদের ছেলেপেলেরা মাহফিলে বসে না। এরা চিন্তা করে, আমাদের তো ক্রেডিট আছে, আমার বাবা ইন্ডাস্ট্রির মালিক, আমি মাহফিলের এক কোনায় বসে থাকবো, আমার ইজ্জত নষ্ট হবে। সে ইজ্জতের চিন্তা করে মাহফিলে আমরার মতো গরিব মধ্যবিত্ত যারা, তারা মাহফিলে বসে থাকে। কারণ এদের কোনো ক্রেডিট মেডিট নাই, এদের একটাই ক্রেডিট, যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর নবী যদি গোলাম বলে কবুল করে নেয়, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। কথা বলে। এই জন্য ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। তারপর আর একটু জোরে বলেন।
কত বছর? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, মেহেশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। তার মানে গরিব যারা আছে তারা জান্নাতে যাইয়া খাইয়ে দিয়ে একবারে ঘুরে ফিরে একবারে সেই কি করে আনন্দ ফুর্তি করে এইবারে এইখানে সারা এলাকায় ঘুরতে ঘুরতে 500 বছর পার হয়ে যাওয়ার পরে ধনী যারা জান্নাতে যাবে, তাও যাবে তো যাবে খুব ধাক্কে দিয়ে যাবে আর কি। ওদিকে গরিব মানুষ 500 বছর জান্নাত খাইয়ে দিয়ে ঘুরে ফিরে একবার শীতে শুয়ে থাকবে 500 বছর পরে দেখবি যে বেড়া গুতাইতে আইতেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে সুবহানাল্লাহ। জোরে না করলে তাবরক পাবি না কিন্তু। এই যে লাঠি দেখছিস, লাঠি এই দাদার লাঠি আছে, দাদাটা লই নিলাম। রে আন্তর্জাতিক লাঠি, দাদার লাঠি খুব মারাত্মক লাঠি একদম। দেখছো এই যে লাঠির সিস্টেমটা ভালো একবারে। হ্যাঁ, খুব মূল্যবান লাঠি। বহুদিন পরে লাঠি দেখলাম। আরে হ্যাঁ বন্ধু, রাত বেশি গেছে না, একটু বইতে বন্ধুরে। হযরত আমার দিকে বলেন, হ্যাঁ যুবতী সুন্দরী, তুমি আমাকে প্রস্তাব দিয়েছো ঈমান ছাড়ার জন্য। তুমি জানো এই জমিনে আমি জীবন দেওয়ার জন্য, আমি শহীদ হওয়ার জন্য এসেছিলাম, কালেমার পতাকা উড্ডীন করার জন্য এই জমিনে এসেছিলাম, জিহাদ করার জন্য। মরলে শহীদ হয়ে যেতাম, বেঁচে আছি এখনো গাজী। শোনো রে অসুন্দরী, তুমি কোটি বছর চেষ্টা করলেও আমার ঈমান তুমি কেড়ে নিতে পারবা না। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মত, আমরা নবীর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলে, ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। ঠিক, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। সেনাপতি আমার দিকে বলে, হে নারী, শহীদ হওয়ার জন্য এসেছিলাম, তোমার সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে আমার ঈমান বিক্রি করার জন্য আমি আসি নাই। এই কথা বলার পরে যুবক সেনাপতি আমর তিনি নামাজের মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়ায় গেলেন নামাজে। সুবহানাল্লাহ, কে আসছে? আল্লাহ কোরআনে বলতেছেন, খুব মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাল লাগে? মাদ্রাসা পড়স কিনা? মক্তবে যাস কেনা কেনা? কত বাবা? সকালবেলা মক্তবে যাও কে কে? হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। কোরআন শরীফ আগে শিখিত বাচ্চাদেরকে,
বাচ্চা জন্ম হওয়ার পরে সর্বপ্রথম তার একটা সুন্দর নাম রাখতে হয়, ইসলামী চমৎকার একটা নাম, নবী, ওলি, সাহাবী, আল্লাহর বুজুর্গ বান্দাদের নামের সাথে মিলে রাখতে হয়, কারণ নামের কারণে বহু মানুষ জান্নাতে চলে যাবে। আসতে হবে, কিয়ামতে আল্লাহ ডাক দিবে, মহিউদ্দিন, হুজুর গাউসে পাক মহিউদ্দিন হাত বাড়াবে, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, যত মহিউদ্দিন আছে সবাই হাত বাড়াবে। আল্লাহ পাক বলবে আমি ডাকছি আমার বন্ধুরে, সব মহিউদ্দিন হাত বাড়াইছস। আল্লাহ পাক বলবে যা, আমার মহিউদ্দিন আমার ওলির কারণে তোকে মাফ করে দিলাম। খুশি হয়েছ? এই জন্টু মন্টু পন্টু পন্টু এগুলো রাখা যাবে না, না এগুলো রাখা যাবে না, বাদ দিতে। আমি সুন্দর একটা থিম আপনাদেরকে দিয়ে গেলাম, নবী, ওলি, সাহাবী, সিদ্দিক, শুহাদা, আল্লাহর ওলিদের নামে বাচ্চাদের নাম রাখবে, বরকত হবে। খুব মনোযোগ দিন। খাইলাম না এত বড় ডেকু ডেকে, না খাইছি সেই ডিবি অফিসে গেছিলাম, ওখান থেকে আমার খুব মহব্বতের মানুষ একজন অফিসার, উনি খাওয়াইছে, হেতা খাওয়ান খাইছি, আর খাইছি না। বাইরে গেছিল একটু খান কানে কেন, না দূর খামনের জীবনে তো কতই খাইছি, কি কথা কন না, আজকে না একটু কম খেলাম, ওষুধ দেখি তোরা তো বাড়িতে খাইছিস, আবার এখানে খাওয়ানোর ধান্দা করছিস, বুঝি তো সব। খাপ মনোযোগ দিয়ে বাবা, মুসলমান সুন্দর নাম রাখবে, আকিকা দিবে বাচ্চাদের, তারপরে যখন উপযুক্ত হবে সর্বপ্রথম তাকে কোরআন শিখাবে। আমরা বাচ্চাদেরকে শিখাই কি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সর্বগুড়া করে, বুবু সরিয়ে দাঁড়া আসছে আমার বাংলা গোড়া, এনে আদিসুতকে পাগলা করে খেপেছে, চাবুক সুবা মেরেছে, আর টিমা টিম টিম তারা মাঠে পরে ডিম, তাদের ঘোড়ার দুটা ডিম। এটা কি কথা, এটা পড়া কি আজের জিনিস দিয়ে দেখছি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে, ছোটকালে পড়ছিলাম আমার মনে আছে, ওইখানেতে বাস করে কানা বগির চা, ও বগিতে খাস কি ফান্তাবাদ চাষ কি, একটা যদি ভাই অমনি ধরে খাবুস গুবুস খাই। এই বাচ্চাদেরকে হাবি দেবি না পড়াবেন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, কি কথা কন না কেন। এই কবিতা শিখাবেন, এই কবিতা শিখে শিখেও ভালো হতে চেষ্টা করবে। কোরআন শিখাবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস মুখস্থ করাবেন, বাচ্চারা এগুলি শিখবে। নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি, আমি মালিক, আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা শুনতে চেয়েছেন কারবালার ঘটনা, বলে দিয়ে যাই বাজান, এই কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান তাহলে আরেকজন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, যিনি হযরত ইমাম হুসাইন দস্তে কারবালায় শহীদ হয়ে যাবেন। আহা বড় কঠিন, চোখের সামনে সন্তানরা শহীদ হয়েছে, না খেয়ে খেয়ে কলিজার টুকরারা শহীদ হয়ে দস্তে কারবালায় ঘুমিয়েছিল। 3 দিন পর্যন্ত নবী পরিবারে পানি দেওয়া হয় নাই। ছোট্ট কলিজার টুকরা সন্তানকে পানি পান করাইতে দিয়া বাবার কোলের মধ্যে সন্তানকে শহীদ করা হয়েছিল। সেই দিন চোখের সামনে আলী আকবরকে শহীদ করা হয়েছিল, হযরত ইমাম কাসেমকে শহীদ করা হয়েছিল। একজন তৃষ্ণার্ত পিতা, পিপাসার্ত পিতা
যিনি 3 দিন চোখের সামনে সন্তানকে শহীদ হতে দেখেছেন, পানি দিতে পারেন নাই, তিনি আজকে হযরত ইমাম হুসাইন হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, জয়নব, জীবনের শেষ ওসিয়ত আমি তোমাকে করে যাচ্ছি। হযরতে জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে গুনগুন করে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন তিনি। হযরতে জয়নব কাঁদতেছেন। হযরতে জয়নব দেখে বলে, ভাইজান, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বড় ভাইকে দেখে কলিজা ঠান্ডা রাখতাম, বড় ভাইকেও হারিয়েছি, আপনাকে দেখে কলিজা ঠান্ডা রাখতাম। এই কারবালায় আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ হয়ে ঘুমিয়ে আছে, আমার স্বামী কারবালার ময়দানে ঘুমিয়ে আছে। ভাইজান, আমার কলিজার টুকরা রাইকে কারবালার ঘুমিয়ে আছে, আমার কাসিম ঘুমিয়ে আছে, আমার আলী আকবর ঘুমিয়ে আছে, আমার আলী আসগর ঘুমানো। এখন আপনি বিদায় নিতে যাচ্ছেন, কাদের কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন? কার কাছে, কার আমানতে? হযরতে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বোন, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি তোমাদেরকে। 2টি ওসিয়ত করে যাই রে জয়নব, কোনদিন যেন সাবধান আমার ওসিয়তের বাহিরে যেও না। জয়নব রে, আমার শাহাদাতের পরে আমার সন্তান জয়নুল আবিদিনকে রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য রে। জয়নব, আমার জয়নুল আবিদিনের মনে সাবধান, কখনো কষ্ট দিবি না, সন্তানের মতো আমার জয়নুল আবিদিনকে লালন করবি। জয়নব, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশের পাশে ওরা অত্যাচার করবে, আমার লাশের সাথে অত্যাচার করবে, সাবধান, আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আর মাতম করবি না, হাত পা শরীর কাটবি না, চাবুক ছিড়বি না, শরীর হাত পা কাটবি না, কাপড় ছিড়বি না। শিয়ারা যেটা করে থাকে, বন্ধু খুব মনোযোগ দিয়েন। হযরতে ইমাম মক্কাম হুসেন বললেন, জয়নব রে, এইগুলি করবি না, মাতম করবি না, আমার নানার নিষেধ। সন্দেহ জয়নব, কোনদিন যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমার কারবালার হত্যার ফয়সালা টানতে যাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে কারবালার হত্যার কথা বলতে যাবি না। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব, আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে যাবি, নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কষ্টের কথাগুলি নানাকে জানাইবি। সাবধান, দুনিয়ার কোন মানুষের কাছে বলতে যাবি না রে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কেঁদে 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 হয়রান, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, সবুজ পাগড়ি নানার দেওয়া মাথায় বাঁধলেন, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বল্লমটা গায়ে দিলেন, সন্তানদের কাছ থেকে, বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে হযরত ইমাম হুসাইন কারবালায় উপস্থিত শত শত বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তৃষ্ণার্ত ক্ষুধার্ত একজন পিতা, নবীর কলিজার টুকরা দৌহিত্র তখনও পড়ে যান নাই। 133টি তীর ওনার পোড়া শরীর মুবারকটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টি তলোয়ারের আঘাত শরীরকে ঝাঁঝরা করে ফেলেছিল। পরে গিয়েছিলেন ঘোড়ার উপর থেকে, সীমার বুকের মধ্যে চলে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। সীমার ছিল শ্বেতি রোগী, কালো, দেখতে ডোরা কাটা কুকুরের মতো দেখা যাইতো। ইমাম হুসাইন ডাকতে বললেন, সীমার, আমি তোরে চিনছি, 50 বছর আগে আমার নানা বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। হুসাইন, তুমি কারবালায় শহীদ হয়ে যাবা, 50 বছর আগে নানা বলেছিল। সীমার রে, আমি জানি তুই আমাকে শহীদ করে দিবি, তবে
আমাকে একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ পড়ে নিব। আমার একটু সময় দিবি রে সীমার, আমি নামাজ পড়ে নিব। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন ঈমানদার আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। এই কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান, ইমাম হুসাইনের মতো এমন সবর কাউকে দেখা যায় না। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, তোমাদেরকে আমি পরীক্ষা করব মিনাল খাউফি, ভয় দেখায়া, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা, তোমার জীবন কেড়ে নিব, সন্তান কেড়ে নিয়ে নিব, তোমাকে দেশান্তরী করব, মাল সামানা কেড়ে নিয়ে নিব, ফসল আদি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও আমার হাবিব, আপনি সুসংবাদ দেন। ও আমার শিরিস সাবিরিন, এই সময় যারা সবর করে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুক ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুক ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি। ও ভৈরবের মুসলমান, ও বাবা ভবানীপুরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে। পর্দার আড়ালের মা বোনেরা রে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত বড় সবরওয়ালা ছিল, কত বড় সবরওয়ালা। আল্লাহর কোরআনের বাস্তব চিত্র যদি দেখতে হয়, ইমামে মাকামের চেহারার দিকে তাকাইতে হবে। সীমার রে দিবি একটু সময়, 2 রাকাত নামাজ পড়ে নে। আমরা উম্মত হইছি, আখা ইমাম হুসাইন শহীদ হওয়ার আগেও নামাজ ছেড়ে দেয় নাই। ও নবীর উম্মত, আমরাও নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সালাত সালাত সালাত। নারীরা জান্নাতে চলে যাবে 3টা কাজ করলে। 1 নম্বর পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর স্বামীর খেদমত। 1 নম্বর পর্দা, 2 নম্বর সালাত, 3 নম্বর স্বামীর খেদমত যদি কোনো নারী করে, এই নারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ যুবক, যৌবনের প্রথম হিসাব নামাজ হবে। বান্দা নামাজ পড়ছনি, আগে বলো নামাজ। সালাতের হিসাব আল্লাহ চাবে, আগে নামাজের হিসাব দাও। নামাজের হিসাব চাবে আল্লাহ। আওলাদে রাসূল ইন্তেকালের পূর্ব সময়ে তিনি সালাত ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। ও নবীর উম্মতেরা, আমরা নামাজের প্রতি খুব খেয়াল রাখতে হবে। যদি বলেন হুজুর ইমাম হুসাইনকে ভালোবাসি, কালকে থেকে নামাজে দাঁড়াইতে হবে। যদি বলেন হুজুর আওলাদে রাসূলকে ভালোবাসি, কালকে থেকে নামাজে দাঁড়াইতে হবে। যদি বলেন হুজুর নবীকে ভালোবাসি, কালকে থেকে নামাজে দাঁড়াইতে হবে। সালাত 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 সালাত, নামাজ 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 বাবা সারা যাবে না। এটা অনেক বড় দামি ইবাদত, দামি ইবাদত, দামি ইবাদত, বড় দামি ইবাদত। বন্ধু খুবই মনোযোগ দিয়ে
দিয়া কথাগুলি শুনে যান। আওলাদে রসুলের দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো, নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করে তারা ক্ষান্ত হয়নি, পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদায়া সারা কারবালার মধ্যে আনন্দ মিছিল করতে লাগলো। আহা, সেই দিন নবীর আওলাদদের জন্য কত কঠিন সময় ছিল রে বন্ধু। হযরত ইমামে মাকামের দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলা হলো। জুব্বা মোবারক খুলে ফেলে দিয়ে খালি গায়ে খণ্ডিত দেহ মোবারক ধুলো বালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। একটা না, দুইটা না, 70টা ঘোড়া সিরিয়াল করে ওই ঘোড়াগুলি ইমামে মাকামের দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতে ছিল। ঘোড়ার পায়ের আঘাতে 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 দেহ মোবারকের চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। হযরত জয়নব সহ্য করতে পারেন নাই, ভাইয়ের লাশ মোবারক দেহ মোবারকের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকায় তিনি কাঁদতেছিলেন। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ও নানা, নানা গো, আপনি দেখেন আপনার উম্মতের আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে। নানা গো, আপনার হুসাইনের দেহে কারবালার পুবালি বাতাস ধুলা বালি সরাইয়া দেয়, যাদের দেহে মাছি মশা বসতে দেন নাই গো নানা। এইভাবে তিনি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস তখন কাবাগরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। স্বপ্নের ঘরে দেখে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীজির দাড়ি মোবারকের ধুলাবালি, চুল মাথা মোবারকের ধুলাবালি, গা মোবারকের ধুলাবালি। আল্লাহর হাবিব কাঁদতেছিলেন কাঁদতেছিলেন কাঁদতেছিলেন। ইবনে আব্বাস স্বপ্ন দেখে বললেন, হুজুর এইভাবে আপনি কাঁদেন কেন? হাতে রক্ত কেন? গায়ে ধুলাবালি লাগা কেন? মাথা চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? মক্কার দিকে দৌড়ান কেন? নবী গো, জীবনে কোনোদিন এইরকম তো আপনাকে দেখি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমি তোর রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছিল। ইবনে আব্বাস, খবর দাও আমার হুসাইন আর নাই। আমার নবী মদিনার থেকে কারবালায় গেলেন, কারবালা থেকে মক্কায় আসলেন। যেই নবী মদিনার থেকে হুসাইনের শাহাদাতের সময় কারবালায় যাইতে পারে, কারবালা থেকে মক্কায় আসতে পারে, সেই নবীজি মদিনা মুনওয়ারা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না না? বলেন আছে না না? তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শাহাদে কারবালা, জিন্দাবাদ, ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ। হে রাসূল, হে শব্দ গম্বদ বলে মঞ্জুর দুআ करुणा जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। जी नबी ইমাম হুসাইনের শাহাদাতের সময় কারবালায় আসতে পারে, সে নবী আমার কঠিন কবরে দিলে আবার নবী আমার কবরে নূর নিয়ে আসতে পারে কি পারে না?
বাজানো উম্মত উম্মতের মতো হওয়া লাগবে, উম্মত উম্মতের মতো হওয়া লাগবে। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। हे नबीर उम्मत को मनोযোগ দেন। ওই যুবকের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? সেই যুবক নামাজে দাঁড়ায় গেল। কিসে দাঁড়াইছে? নামাজে দাঁড়ায় গেল যুবক। নামাজে যখন দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে যুবতী সুন্দরী ওই খ্রিস্টান মেয়েটা বলতেছে, যুবক রে, বহু যুবক আমি দেখছি, দেখা যাবে আজকে তোমার ঈমান কত মজবুত। সারা রাত্র মেয়েটা চেষ্টা করলো ওই যুবকটাকে তার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু সে সারাটা রাত ভরে ভরে নামাজ পড়লো, একটা সেকেন্ডের জন্য এই নারীর দিকে তাকাই নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয়ে গেছে এটি কো আইব, একটু পরে আইব। শিশুতে ধরছে, মানে মুতনে ধরছে আর কি, সাপ্লাই করতে গেছে। ঠিক আছে, রাত 12টা বাজে এখনো বসে গেছি। খিচুড়ি হোক আর তাবার হোক আর বিড়ি যাই হোক, বাচ্চারা তো বাড়িতেও খায়। আসলে এটা আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, ভলিউম খুব ভালো আছে, ভলিউম খুব পারফেক্ট বলি। বড়ইশ্বরের দল কিরে, বড়ইশ্বরে করিস না? কেটা কেটা কষে আমি না, আমি চুরি করি। আল্লাহ, খাপ মনোযোগ দিয়ে প্রথম রজনী মেয়েটি বলল, যুবকরে দেখি কত রজনী তুমি নামাজ পড়তে পারো। মেয়েটা পরের রাত আসছে সেনাপতি আমর নামাজে, পরের রাত্র আসছে আবার নামাজে, পরের রাত্রে আসছে আবার নামাজে, পরের রাত্রে আসছে আবার নামাজে, পরের রাত্রে আসছে আবার নামাজে। সুবহানাল্লাহ বলা যাবে না? হায় হায় হায়, ইমান কত তাজা! কি মুসলমান! তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু মসজিদে এখনো জুতা চুরি হয়। কি দাদা হয় না? দাদা মসজিদে জুতা চুরি হয় না? জুতা চোর যদি পাইতো তাহলে দাদাও লাঠি দিয়ে মারতো, ঠিক কিনা কন? কিন্তু দাদারে লাঠি তো খুব ঢকালা লাঠি, আমার পছন্দ হয়ে গেছে এই লাঠি খান। কিন্তু শোনেন, এই জুতা চোর পাইলে দাদাও লাঠি দিয়ে পিটাইতো। খালি কি মসজিদে জুতা চোর, এখন নামাজ চোর আছে। নামাজ চোর আছে,
তারাবি হবে 20 রাকাত, বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে। হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কয় রাকাত চুরি হয়েছে? কয় রাকাত চুরি হয়েছে? তাহলে বোঝা গেল খালি জুতা চোর নাই, নামাজ শুরু আছে। হ্যাঁ, সুন্নত তো লাগেই না। মেড ইন কাতার, মেড ইন সৌদি আরব, মেড ইন দুবাই। হ্যাঁ, একদম সুন্নত লাগে না। আমার একদিন এক লোকে জিজ্ঞাসা করে যে হুজুর সুন্নত না করলে কি গো? আমি বলি সুন্নত না করলে ফরজ নামাজ কিয়ামত পর্যন্ত আরশের ফাইলে খালি গুটি ঘুরতে থাকবো না, ওই পর্যন্ত যাইতো। দরুদ না পড়লে দোয়া ইবাদত আসমান ও জমিনের মাঝখানে ভাসে। দুরূদ শরীফ পড়লে দোয়া ইবাদত গুলি আর রব্বের কারীমের দরবারে কবুল হয়ে যায়। তার মানে বোঝা গেল নবী না হলে আল্লাহ হবে না। বলতেছি একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন হুজুর আপনি বলেন কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে। আপনি নবীর সাথে যে ভালোবাসা করলে আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। তার মানে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। কথা কোন ঠিক কিনা? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। তার মানে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়, নবীর দোষ ধরলে আল্লাহর দোষ ধরা হয়, নবীর গান গাইলে আল্লাহর গান গাওয়া হয়, নবীর গুণ গাইলে আল্লাহর গুণ গাওয়া হয়, নবীর দুরূদ পড়লে আল্লাহর জিকির আদায় হয়ে যায়, নবীজির শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। বাজার নবী যেখানে আল্লাহ সেখানে, নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে। এজন্য আমরা সুন্নিরা আল্লাহ পাওয়ার আগে নবী 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 করি। কথা ঠিক জোরে কর ঠিক। সেটাই লাগবে তো, রাত বেশি না, শীতকাল তো যত শরীর গরম হবে তত গরম, ঠিক কিনা? এক না দুই না 4 রাত না 40 রাত। সুবহানাল্লাহ, কত রাত? আর যুবক 40 রাত নামাজ পড়ে, সুন্দরী মহিলা 40 রাত চেষ্টা করলো যুবকের ইমান চুরি করার জন্যে, কিন্তু ওই সেনাপতি আমর আহা নাসরবান্দা একই কথা রে সুন্দরী, জীবনের সব কিছু দেওয়ার জন্যই তো এসেছিলাম, জীবনের চাইতে বেশি তো আর কোনো মায়ার জিনিস নাই, তো এই জীবনটাই কুরবানি করার জন্য এই ময়দানে আসছিলাম। বাঁচলে গাজী মরলে শহীদ, তুমি হাজার চেষ্টা করলেও আমার ইমান তুমি কেড়ে নিতে পারবে না রে সুন্দরী। 40 রজনী পরে মেয়েটা ডাক দিয়ে বললেন, যুবক
পৃথিবীতে অনেক যুবক দেখেছি, কিন্তু তোমার মতো মুসলমান আমি দেখি নাই। বন্ধু, তুমি কি চাও? তুমি কি দেশে চলে যেতে চাও? সেনাপতি আমার বলল, সুন্দরী, তুমি যদি ইচ্ছা করো আমাকে শহীদ করে দিতে পারো, আমার আপত্তি নাই। কারণ শহীদ হওয়ার জন্যই তো আমি ময়দানে আসছিলাম। আমার 4টা বন্ধু আমার সামনে শহীদ করে দিয়েছো তোমরা। আর যদি ছেড়ে দিতে চাও, আমি গাজী হয়ে ফিরে যাব, তাতেও আমার কোনো আপত্তি নাই। তুমি ইচ্ছা করলে আমাকে শহীদ করে দিতে পারো, তাতেও আমার আপত্তি নাই। ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নাই। মেয়েটি বলল, যুবক রে, তোমাকে ধরে রেখে আমার তো কোনো ফায়দা হবে না, যাও, আমি তোমাকে ছেড়ে দিয়ে দিব। কারণ তোমাকে রাখা যাবে না, তোমাকে ছেড়ে দিব আমি। তবে কালকে দেওয়ালের ওই পারে একটা ঘোড়া বাঁধা থাকবে, আমি পাহারাদারদেরকে আমি ম্যানেজ করে নেব। যুবক, তুমি চলে যাবে, 3 দিন 3 রাত, 4 দিন 4 রাত তুমি ঘোড়া দাবড়াইবে। 4th রাত্রিবেলা তুমি তোমার দেশের সীমানা পেয়ে যাবে। সাবধান, তুমি অপেক্ষা করবে না, পথ চলতে থাকবে। সেনাপতি আমর পরের দিন রাত্রিবেলা রওনা হয়ে গেলেন, ঘোড়া দাবড়ায়া 4th রাত্রিবেলা যখন উনি ঘোড়া দাবড়াইতেছিলেন, রাত্রিবেলা ঘোড়া দাবড়াচ্ছেন, ঘোড়া চলতেছিল। এমন সময় লক্ষ্য করলেন ওনার পিছনে আরো 4টি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। উনি ভাবলেন, রোমান গোয়েন্দারা বুঝি আমাকে ধরে ফেলেছে। উনি ওনার ঘোড়াটাকে আরো দ্রুত দাবড়াচ্ছিলেন। এ যুবকেরা, নসিহত শুনে যাও, আল্লাহর যুবক বান্দার জীবনী আমি বর্ণনা করতেছি। বাজান রে, এই সেই দিনের মুসলমান, এই দিনের মুসলমানের কত তফাৎ। আর সেই দিন সুন্দরী নারীর মোহে পড়ে একজন যুবক তার ঈমান বিক্রি করে দেন নাই। খুব মনোযোগ দিয়েন। হযরতে সেনাপতি আমর সেই দিন ঘোড়ার পিঠে চড়ে দৌড়াচ্ছিলেন। এমন সময় লক্ষ্য করলেন 2 পাশে 2টা বন্ধু, 2 পাশে 2টা ঘোড়া, 2 পাশে 2 ঘোড়ায় 2 জন করে মোট 4 জন ঘোড়ার পিঠে চড়ে ওনার সমানে সমানে চলতেছে। উনি ডান বাম দিকে তাকায় দেখলেন, হায় হায়, যেই 4 জন বন্ধুকে শহীদ করা হয়েছিল, এই 4 জন বন্ধু তারা এখন আমার সাথে চলতেছে। ডাক দিয়ে বলেন, বন্ধু, বুঝলাম না, তোমরা না শহীদ হয়েছ, তোমরা আবার আমার সাথে কিভাবে ঘোড়া দাবড়াও? তখন এই বন্ধুরা ডাক দিয়ে বলো, বন্ধু, তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর পথে যারা ধরা মনে করি না, বরং তারা জিন্দা। মারহাবা বলা যাবে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, মরা না। بل أحياء ولكن لا تشعرون। বরং তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না, অনুধাবন তোমরা করতে পারো না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আপনারা বলেন, ইমাম হুসাইন রওজা মুবারকে জিন্দা কি জিন্দা না? হ্যাঁ মুসলমান, এই 4 বন্ধু ডাক দিয়ে বলো, বন্ধু, কোরআনের সেই বিধান কি তুমি জানো না? বলে, হ্যাঁ। তাহলে তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা যাচ্ছি মুসলমানদের দ্বিতীয় ওমর, প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে আজকে রাত্রিবেলা শহীদ করা হয়েছে। আমরা সকল শহীদরা তার জানাজার নামাজে যাচ্ছি। আরো জোরে বাজান, খুব মনোযোগ দিয়েন। তাহলে আল্লাহর পথে যারা সঠিক মতো থাকে, সাহায্যকারীকে সন্দেহ আছে? কে সাহায্য করে? আল্লাহ। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। সব বেঈমানদের কবর তারা মাটির নিচে রেখে চলে গেল। একটা বর্ণনা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরস্থ করে মাটির মধ্যে রেখে ওরা মাটির উপরে ফোরাত নদীর পানি এনে সারা কারবালায় পানি ঢেলে ঢেলে মাটিগুলি সমান করে দিল, যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর খুঁজে না পাওয়া যায়। বন্ধুরা আমার,
খুব মনোযোগ দিয়েন। সেই দিন তারা চিন্তা করেছিল ইমাম হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, সেই জন্য সারা কারবালার মাটি এনে, সারা ফোরাত নদীর পানি এনে সারা কারবালায় পানি ঢেলে ঢেলে ওরা মাটিগুলি সমান করে দিল। কোথাও কোনো কবরের চিহ্ন খুঁজে পাওয়ার উপায় নাই। হযরতে ইমাম হুসাইনকে শহীদ করে এইভাবে দাফনস্থ করে তারা চলে গেল। পরের দিন একজন বেদুইন সুদূর মরুভূমি থেকে শুনছে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। পাগলের বেশে পাগল হয়ে বধূ দৌড়ায় আসছে। সারা কারবালার মানুষকে জিজ্ঞেস করে, কারবালাবাসী বলো তো আমার হুসাইনের কবর রওজা কোন জায়গা? কারবালার লোকজন বলল, দেখো রাত্রিবেলা তারা পানি ঢেলে দিয়ে চলে গেছে, কোন জায়গা দাফন করছে আমরা বলতে পারবো না। সারা কারবালা আমরাও তো হতাশ হয়ে গেছি। ওই বধূর চিন্তা, নবী বলেছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অতএব তারা যে মাটির মধ্যে ঘুমায় ওই মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসবে। ওই বধূ কারবালার মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায়, সারা কারবালার মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগায়, দেখলো কোনো মাটির ভিতর থেকে ঘেরান আসে না। যখন ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রওজা মুবারকের মাটি নাকে নিল, নাকে নেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলো পুরা মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘেরান আসতেছে। রওজা শরীফের 7 টাকা থেকে মাটি নেওয়ার পরে লক্ষ্য করলো সারা রওজা মুবারক থেকে জান্নাতের ঘিরান আসতেছে। তখন এই বধূ জায়গাটা শনাক্ত করলেন, হ্যাঁ ইমামে মাকামের রওজা মুবারক শনাক্ত হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা, তোমরা বুঝো না, বুঝো না, তোমরা বুঝো না, বুঝো না, অনুধাবন করতে পারো না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারককে জিন্দা, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার নবী কি, সাহাবীরা কি, ওলি আল্লাহরা কি? কারণ তারাও তো আল্লাহকে খুশি করে কবরে চলে যায়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, কুরআন বলতেছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে যাবে তার কবর থেকে আমি আল্লাহ জান্নাতের রওজা বানাই দিব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম।